আমরা যারা তার বোন আছি, আমরা যারা নারী আছি, আমরা প্রত্যেকে আজকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আর কোনো হাদি নয়। সবাই স্লোগান দেয় যে রক্ত দিয়েছি আরো দেব। আমি এই স্লোগানটাকে আজকে থেকে বলতে চাই, রক্ত দিয়েছি আর দেব না, এবার শুধু রক্ত নেব। এতদিন পর্যন্ত প্রতিশোধ আমাদের হৃদয়ে কম আসতো, কিন্তু যখন দেখেছি আমাদের 2000 ভাই বোন যখন প্রাণ দিয়েছিল, তাদের একটা বিচারও করতে পারেনি এই ইন্টারিম, এই বিচার বিভাগ, আমরা তখন ব্যর্থ হয়েছি। আমরা তখন বলছি যে রক্ত আমরাই নেব। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা কারো আধিপত্য সহ্য করব না। হাদি ভাই তার কবিতায় লিখেছিলেন, আমি গতকাল তার একটি কবিতা আবৃত্তি করতে গিয়ে আমার বারবার বিশ্বাস হচ্ছিল না যে জলজ্যান্ত একটা মানুষ যে প্রত্যেক দিন টকশোতে কথা বলতো, যে তার মৃত্যুটাকে একটা ইনসাফের মৃত্যু নিয়ে তার রবের কাছে দাঁড়াতে চাইতো, সে মানুষটা আজকে আর আমাদের মাঝে নেই। এটা মেনে নিতে সত্যি আমাদের কষ্ট হচ্ছে। যতবারই কষ্ট হচ্ছে তখনই পবিত্র কোরআনের সূরা ইমরানের সে আয়াতটা আমাদের মনে আসছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু সেই মৃত্যুটা যদি হয় শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু, তবে সেটা কতই না সুন্দর, কতই না মধুর। হাদি ভাই তার একটি কবিতায় লিখেছিলেন, আমি তার কয়েকটি লাইন বলতে চাই। হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগির খুবলে খাও আমাকে। হে বৈকালে হ্রদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্ত রসে শুধু আজ অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তাকে আদর করে নাম দিয়েছে মুদ্রাস্ফীতি। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা। সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওইদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবার সাহসটুকু পাচ্ছি না। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, হে বেঁচে আছো কে বলল? সহজ সাধ্য উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। হাদি ভাই তার এই কবিতার শেষ লাইনটি লিখেছিলেন যে দল বেঁধে হামলে পড়ো আমার বুকে, আমার রান থান চক্ষু কলিজা, আজ সব তোমাদের গনিমত।